দিঘইতে পাখি পাচে ধরে। অ্যাডমিশন। স্যার, ক্রিকেট কিট মানে? ওই দেখছো, হাতে গ্লাভ, পায়ে প্যাড, মাথায় হেলমেট, এগুলোকে ক্রিকেট কিট বলে। কেন নেই তোমার? কি চ্যাম্প, কি নাম তোমার? অপু। হাই, ওটা তো ডাক নাম, ভালো নামটা বল। অপরাজিত, অপরাজিত মুখার্জি। তোর বাবা মাইনেটা দিতে পর্যন্ত রাজি হয়নি, আর তোকে কিনা ক্রিকেট কিট কিনে দেবে। একবার বলেই দেখি না মা বাবাকে, প্লিজ একবার বলে দেখি। আমি বলে দিলাম, এরপর যদি ক্রিকেটের নাম এ বাড়িতে উচ্চারণ হয়, ওর কিন্তু বিপদ আছে। হরিদিন তো ভাবলি কিছু? সন্ধ্যা হলো। কি রে অপু, কিছু ভাবলি? হরিদিন না, তো গেল, সে বুঝতে পারছি না রে। সন্ধ্যা হলো। ছোটনদা, দুটো চা, দুটো ছোট গোল ফ্লেক দাও তো। হারাম জাদা, দেখতেছিস না পূজা দিচ্ছি? বল, কি বললি? বললামই তো, দুটো চা, দুটো ছোট গোল ফ্লেক। চা একটু সময় লাগবে। ঠিক আছে, আগুনটা দাও। এতদিন ধরে দোকানে আসি, জানিস না হারাম জাদা আগুন কোথায় থাকে? ও, নে। আমি খাই না। জানি, খা, খেলে কষ্ট কমে। নে, আরে ধর ধর। নে। কি করে খাস এসব? তুই কন্ট্রাক্টে কাজ করতে পারিস তো। যেমন ধর, সাইকেল নিয়ে বাড়ি বাড়ি পেপার দেওয়া, মর্নিং ডিউটি। তুই চাইলে আমি বাবার সাথে কথা বলবো, বাবার আন্ডারে অনেকেই করে, মাইনে ভালো। জানিস বাড়িতে জানতে পারলে। হাট বোকা, বাড়িতে জানবে কি করে? আরে কয়েক মাস কাজ করে টাকা জমিয়ে নিলে, আর ক্রিকেট কিটটা যদি একবার হাতে পেয়ে গেলি, আর করলি না কাজ, ছেড়ে দিলি। ছোটন দা, আমাদের কত লোক? বাপের জন্ম কখনো চা খায় পয়সা দিস? যা বাবা, ভালো আজকে বুঝে আমার পয়সা আসছে দিতে গেলাম, তোমার যা, দোকানে না এর জন্য কেউ আসে না। ওই অপু, চল তো। দেখো
ভালোবেসে আগুন জ্বলছে যেন নিভবে না যে শেষ দেখে স্বপ্ন বলছে তাকে হাল ছেড়ো না বন্ধু আর অপু কি পারবে মেরে দিতে চটকা চার এই দেখো এটাকেই হার না মানা বলে হার না মেনে অপু শুধু ছোটে ছোটে চলে ছোটে চলে ছোটে চলে অপু স্বপ্ন দেখে ছোটে চলে ছোটে চলে ছোটে চলে অপু ছোট পায়ে ছোটে চলে এই দেখো এটাকেই স্বপ্ন দেখা বলে স্বপ্ন দেখে হার না মেনে অপু ছোটে চলে ছোটে চলে ছোটে চলে অপু হার না মেনে ছোটে চলে ছোটে চলে ছোটে চলে অপু ছোট পায়ে ছোটে চলে প্র্যাকটিস কেমন চলছে তোর? চলছে ভালোই। আর জ্যামি কেমন আছো? ও তো আরো ভালো। অপু, বাবা বলছিল উচ্চ মাধ্যমিকের পর কলকাতায় পাঠিয়ে দেবে আমায়। আমাদেরও কোচিং সেন্টার থেকে কলকাতায় নিয়ে যাবেন বলেছিলেন স্যার। কি যেন একটা বড় টুর্নামেন্ট আছে জানিস? পরশু একটা টুর্নামেন্ট আছে, বাইরে থেকে ক্লাব আসবে আমাদের সেন্টারে। আজ আসছি, প্র্যাকটিস যেতে হবে তো। এবং পর্বটিকে স্বাগত অসাধারণ কমান্ডার চমৎকার ফুটবলের সঙ্গে পাঠাগার পল্লীমঙ্গল ক্রিকেট ক্লাবকে আরও একটি 4 রান এনে দিল সুরজ কর্মকার। অসাধারণ খেলছে আজকে আমাদের সুরজ কর্মকার এবং আমরা দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে রান সংখ্যা দাঁড়িয়েছে 198 এবং হাতে রয়েছে মাত্র 3 উইকেট। क्या लगता है प्रजित भैया, कौन जीतेगा आज का मैच? क्या ये सूरज कर्मकार जिता पाएगा? अभी कुछ नहीं कह सकते। जिस तरह से सूरज कर्मकार का बल्ला गेंद को दिशा दिखा रही है, हमें और हमारी ऑडियंस को ये देखने को जरूर मिलेगी कुछ मैजिकल होने वाला है। একদম একদম খুব ভালো খেলছে সুরজ কর্মকার। আজ ইন্টার ক্লাব টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পাঠাগার পল্লীমঙ্গল ক্রিকেট ক্লাব ভার্সেস জাগরণী সংঘ। আজ জাগরণী সংঘের মাঠে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের এবং পাঠাগার পল্লীমঙ্গল ক্রিকেট ক্লাবের জেতার জন্য প্রয়োজন আর মাত্র 4 রান, বাকি বল সংখ্যা 1। चारों तरफ हर किसी के दिल एकदम से थमे हुए, किसकी होगी जीत और हार का सामना करेगा कौन? পাঠাগার পল্লীমঙ্গল ক্রিকেট ক্লাব কি পারবে শেষ বলে 4 মেরে বাজিমাত করে দিতে? এবং আমরা দেখতে পাচ্ছি আকাশ চৌধুরী তার স্ট্র্যাটেজি ওয়াইজ প্লেয়ারদের জায়গা অদল বদল করে দিচ্ছেন। বল করছে জাগরণী সংঘের আকাশ চৌধুরী।
सूरज कर्मकोर पाठागार क्लब से बल्ले में उनकी कैप्टन। তুই বলগুলো ডটটা খেলে আরো একবার আগে ম্যাচটা বের করে দিবি। আরে বলটা খুব সুইং করছিল ভাই। হ্যাঁ সুইং করছিল ঠিকই, তবে মেজারমেন্টটা আসল বুঝলি। লাস্টের ওভারটা ক্রিটিক্যাল ছিল ঠিকই। হ্যাঁ তুই 6টা না মারলে তো। তুই যা ব্যাটটা নিয়ে যা। তুমি কি ভালো খেললে গো আজ দাদা? কোচিংয়ে না স্যার শুধু ডিফেন্স শেখায়, তুমি আমায় ওই কভার ড্রাইভটা শেখাবে গো? ক্রিকেট খেলার জন্য সব থেকে বেশি কি প্রয়োজন বলতো? পেশেন্স। যদিও তোর মতন বয়সে আমি যখন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম আমিও এইসবই ভাবতাম। আমি শেখাতে পারি তোকে। তোদের ওই মর্নিং ব্যাচের ঈশিতার নাম্বারটা দিতে পারবি? ঈশিতা? ও তো আমাদের স্কুলেই পড়ে, ওই শীতলহাটিতে বাড়ি। আচ্ছা। ওর বাবা মিলে কাজ করে। ওর মার না দুদিন হলো খুব জ্বর গো দাদা, তাই না ও স্কুলেও আসতে পারেনি আর কোচিংয়েও। আরে ভাই নাম্বারটা পারবি? পরশুদিন বলাইদের মাঠে, ঠিক আছে? আর হ্যাঁ স্যার যেন না জেনে।
আমায় ছেড়ে যাস না দিদি, আমি তোকে ছেড়ে বড্ড একা হয়ে যাবো রে দিদি। এই রামুদা, ওই যে ওটা কি গো? ওটা তো তোমারই বাপু। মাধ্যমিকের সময় ক্রিকেট কোচিং যখন ছেড়ে দিলে তোমার বাবাই তো দিয়ে গেছিল বেঁচে। অনেক দিন হলো পইরা আছে, আজ সব কাবাড়ি পরিষ্কার করতে বের হয়েছে হয়তো। কেন লাগবো নাকি? আবার নতুন করে ক্রিকেট কোচিং শুরু করবেন নাকি? আহা, চেন লাগাই দিছি অপু। অপু, এই অপু, দাঁড়াও 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 দাঁড়াও। কেমন আছো বাবা? এই তো কাকু, ভালো আছি। তোমাদের বাড়ি থেকে এলাম, কাউকে দেখলাম না, তাই তোমাকে যখন দেখলাম তোমার হাতে দিয়ে দিই। ধরো, সামনের মাসে দিথির বিয়ে। কলিকাতার ছেলে, জানো, মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। তোমার বাবার সাথে আমি পরে দেখা করে নেব। সবাই এসো কিন্তু। অপু, সবাই এসো। হ্যাঁ, আমি আসি।